হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা চলে এসেছি আমি শুভ্রা এই প্রোফাইল থেকে একটা ভিডিও নিয়ে। যে আমাদের বাড়ির পেছনটা দেখা যাচ্ছে যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে মেঘলা আকাশে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই দিনে বর্ষাকাল হলে বলতাম খিচুড়ি, আর এই দিনের লাঞ্চে আমার মনে হয় এর থেকে আর ভালো কিছু নেই। শুকনো মাছ বা শুটকি মাছ, যদিও আমি এদেশি, বাঙালরা খায়, কিন্তু আমার এই বাঙালদের এই খাবারটা দারুণ লাগে, খুব ভাল লাগে। বাঙালদের সব খাবারই ভালো লাগে, তো শুটকি মাছের নেই কোনো তুলনা, যে না খেয়েছে আর কি। যদি সুন্দর করে বানানো যায় সবাই মানে চেটেপুটে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে আমি দেখাবো কেমন করে আমি শুটকি মাছ বানাই। তো এই মাছটাকে এই যে মাথা আর লেজা বাদ দিয়ে দিচ্ছি, নিয়ে পাখনাগুলো ওইদিকে ওইটাও বাদ দিয়ে দিচ্ছি, এই যে এগুলো সব ফেলেছি। আর মাছটাকে পিস পিস করে কাটছি। এরপরে কি করছি চলুন, এই দুটো মাছ আছে কেটে নিয়েই আমি দেখাচ্ছি। যে মাছগুলোকে একটু টেলে নিচ্ছি। টেলে নিলে কি হয়, মাছের গায়ে যে বালি বা নোংরা থাকে গরমে খানিকটা তলায় পড়ে যাবে, নিয়ে ওপর দিয়ে আর মাছের গায়ে যে আঁশ আঁশ মতো আছে ওগুলোও খানিকটা ঝরে যায়। এরপরে এটাকে তুলে নিয়ে জল গরম করব, নিয়ে জল গরম করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এবার এইগুলো বেটে নেব। এই যে এতগুলো কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ কিছুটা, আর রসুন অনেকটা পরিমাণে, কারণ রসুনটা একটু বেশি লাগে আর তেলটা। আর শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কা যেহেতু খাই না, খাওয়া মনে হয় অতটা ভালোও না, তাই শুকনো লঙ্কাটা দিই না। দিয়ে এবার এটা পেস্ট করে নেব। এই দেখুন, জলে ভেজানো ছিল আধ ঘন্টা, দেখুন জলটা পুরো লাল হয়ে গেছে, মানে নোংরা কতটা বেরিয়েছে। এই যে আমি নোংরাগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এখানে একটু ফেলে দেবো জলটা, দিয়ে আবার নতুন জল দিয়ে ভালো করে আরও 2-3 বার ধুয়ে তারপরে রান্নাটা শুরু করব। এবার রান্নাটা শুরু করব। তেলে রসুন দিলাম, আর এই মাছগুলো যেগুলো রয়েছে এগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা ভাজা হোক। একটু মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। রসুন আর মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ভাজা ভাজা হলে তুলে নেব মাছগুলো। আর এই যে এখানে আদা না, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা রাখা রয়েছে, ওই মিক্সিতে বেটেছি সেই জলটা। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা ভাজা ভাজা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেবার পর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ যেটা ভাজছিলাম তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা ওটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার অনেক করে কষতে হবে, মানে সব থেকে হচ্ছে যত কষা হবে শুটকি মাছের টেস্ট তত হবে। সে যে কোনো রান্নায় কষাটাই ইম্পর্টেন্ট, আর শুটকি মাছে তো আর একটু বেশি এটা। যাই হোক, এটার মধ্যে একটু হলুদ, নুন আর হচ্ছে কাশ্মীরি মির্চ, এই 3টে জিনিস দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা মনে রাখতে হবে। নুন দেবো আর কাশ্মীরি মির্চ। এই যে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, নুন, হলুদ আর ওই বাটাটা দিয়ে কষাচ্ছি। এবার যতটা ভালো কষাতে হবে তত টেস্ট হবে। কষানো হয়ে গেলে যখন জলটা ছাড়বে তখন এই যে মাছ আর রসুন ভাজা যেটা রয়েছে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। এতে হবে কি, মানে ভেঙে যাবে না, ভুনাটা হবে, যেটা শুটকি মাছের ভুনা বানাচ্ছি। যদি এখন ওই ভর্তা মতো বানাতাম তাহলে ভেঙে দিলে ঠিক আছে, সেই জন্য কাটাগুলোও আমি ছাড়াইনি, যাতে একটা 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 মুখে লাগে, মাছটা মুখে পড়ে, এটা খুব টেস্ট লাগে ওটা খেতে। তো এর পরবর্তী পর্যায়ে মাছটা মিশিয়ে দেবো একটু জল দিয়ে,
আস্তে আস্তে একদম হালকা আছে এটা হবে। তারপর একদম কষা কষা হয়ে গেলে রঙটা প্রায় মানে একদম কালচে কালচে হয়ে যাবে, তখন তার নামাবো। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, নিয়ে ওপর দিয়ে নামিয়ে দেবো। শেষে কেমন দেখতে হলো অবশ্যই দেখাবো। এই দেখুন এই পর্যায়ে একদম সেই মানে কালচে আকার নিয়ে নিয়েছে। এইটা হচ্ছে আসল কালার শুটকি মাছের। এটা টেস্টও হবে দারুণ। আর ধনেপাতা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, আর রসুনগুলোও দেখুন গোটা গোটা, মাছগুলোও গোটা গোটা রয়েছে, দেখতে পাচ্ছেন? মানে এটার অসম্ভব সুন্দর টেস্ট। মানে শুটকি মাছের ভুনা যদি বলা যায় এইটা। তো আপনাদের শেষে দেখাচ্ছি এর সাথে আমি আরেকটা কী জিনিস দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে, তো সেটা একটু পরে দেখাচ্ছি। যে আমার মাছ একদম রেডি, শুটকি মাছ। যেটা বলছিলাম যে কি মিশিয়ে এর ওপর দিয়ে খেলে বেশি দারুণ লাগবে ভাত দিয়ে মেখে খেলে, সেটা হচ্ছে এই হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে কখনো শুটকি মাছ ভুনা খাবেন, অসাধারণ খেতে লাগে, অসাধারণ। যাই হোক, কেমন লাগলো একটু বলবেন বন্ধুরা। আপনারাও বানিয়ে খাবেন, নিশ্চয়ই খুব ভালো হবে। আর হ্যাঁ, আমি একটু টেস্ট করে দেখেছি, ওফ অসাধারণ হয়েছে, পুরো একদম ইয়াম্মি। চলুন সবাইকে বাই, সবাই খুব ভালো থাকবেন।